মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে নতুন এক শর্ত সামনে এনেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাত নিরসনে তেহরান এখন কৌশলগতভাবে বিশ্বের অন্যতম সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করছে। একই সাথে এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনাও করছে দেশটি। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি প্রায় 1/5 এই জলপথ দিয়েই পরিবহন হয়। এই পথকে তাদের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়েই বিশ্ব অর্থনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ধারণা করা হচ্ছে নিয়মিত টোল আদায়ের মাধ্যমে বছরে শত শত কোটি ডলার আয় করতে চায় দেশটি। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্যে বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, ইরান বুঝে গেছে বিশ্ব অর্থনীতিকে চাপে রাখা সহজ ও সাশ্রয়ী। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটিকে কাজে লাগাতে চাইছে তেহরান। অন্যদিকে এই পরিকল্পনাকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক জলপথে এই ধরনের নিয়ন্ত্রণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা ছাড়বে না। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য নতুন করে বড় ঝুঁকি তৈরি করতে পারে। ইরান যদি সত্যি টোল আদায় শুরু করতে পারে তবে তাদের মাসিক আয় মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে।